আপনারা দেখছেন রাত 8টায় চ্যানেলের সংবাদ। আমি আকাশ বলতেছি। আচ্ছা, একটু আগে আমাদের হাতে একটি লেটেস্ট নিউজ এসে পৌঁছেছে। আমরা দেখলাম সেখানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের লিফটটি 1 ঘন্টার জন্য বন্ধ হয়েছিল। এটা কেন বন্ধ হয়েছিল সেই জন্য সেখানে আমাদের সেই ঘটনাস্থল উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিকগণ নাদিম। আচ্ছা, আমরা এখন সরাসরি নাদিমের কাছে চলে যাই। হ্যালো নাদিম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো নাদিম, হ্যালো নাদিম, শুনতে পাচ্ছেন আপনি? জি, হ্যালো আশাবুল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সর্বোচ্চ সংবাদ হ্যাঁ আশাবুল, আমরা জানতে পারছি যে আমরা সকালবেলা আকস্মিকভাবে লিফটটি বিধ্বস্ত পড়ে নিচে পড়ে। এর একমাত্র কারণ বোঝা যাচ্ছে যে ওভারলোডের কারণ, এবং জানা যাচ্ছে যে এখানে অনেক মোটা মেয়ে ছিল বলে এবং ছেলেদের কিছু অভিশাপ ছিল বলে এটা অনেকে কল্পনা করছে, কিন্তু আসল ঘটনা জানা যায়নি। আসল ঘটনা জানার জন্য আমাদের কলেজ থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে তারা আমাদের মধ্যে চলে আসবেন। আমরা তার সাথে ওয়েট করছি, আমরা আসলে তার সাথে সরাসরি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ওনারা আমরা জানতে পারছি না আসার পর চা নাস্তা করার পর তারপর 10-15 মিনিট পর ব্রিফিং বসবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম। আপনারা তো 7 সদস্যের কমিটির লোক। জি, এখন আমাদের কথা হচ্ছে এই যে লিফটটি ভেঙে পড়ছে, আপনাদের মধ্যে কি কারণ লিফটটি ভেঙে পড়ছে? আসলে সত্যি কথা বলতে আমরা যখন তদন্ত গঠন করা হয়েছে, আমাদের 7 সদস্য তদন্ত গঠন করা হয়েছে, আসলে এটার মূল পর্ব আসলে এখনো জানা যায় না যে কী জন্য লিফটটা বন্ধ হয়ে গেছে এবং কারা কারা ভিতরে অবস্থান করতেছে। এখন আমাদের জানা মতে ভিতরে 7 জন মহিলা আছে এবং একজন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক আছে। আপনার ইনফরমেশনটা মনে হয় 18 জন। 18 জন হয় না, ওটা 8 জন। 18 জন আপনি 18 জন শুনছেন। ওভারলোডেড ছিল। ওভারলোডেড ছিল। হ্যাঁ, অনেকে বলছে যে এটা নাকি বিরোধী দলের কাছে আন্দোলন থেকে নাড়া দিচ্ছে। আসলে সত্যি কথা বলতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, চার্জশিট গঠন করা হয়েছে। এখন পর্যন্ত এটার কোনো নিউজ আসে নাই এবং আমরা এটা তদন্ত করছি। আসলে সত্যি কথা বলতে এখন আপনারা জিনিসটা মনে করেন যে অনেক ধীরশক্তি এবং ভালোভাবে জিনিসটা নেবেন, পজিটিভ সাইড দিয়ে নেবেন জিনিসটা, যাতে জনগণ। কিন্তু আমরা আশা করি যে আদমজীর মতো কলেজে এত একটি স্ট্রং কলেজে এরকম একটা লো লেভেলের লিড থাকবে। আসলে বিপদ কোনো সময় বলে আসে না, সবচেয়ে বড় কথা হলো এটা যে বিপদ বলে আসে না। এটা সবচেয়ে বড় কথা। আর আমরা দোষীদের অবশ্যই বের করব, বের করে করা সাজা দিব। স্যার, আমরা লিফট নির্মাণ কাজে কি কোনো ত্রুটি ছিল? আসলে সেটা তো এখনো খুঁজে বের করা হয়নি এবং আমরা আগে উদ্ধার করব। হ্যাঁ, উদ্ধার করব। তদন্ত গঠন কমিটি গঠন করা হয়েছে 7 জনের। তারা দেখবে আসলে এটা কি ত্রুটির কারণে হয়েছে বা এটা বা কারো কাজে কি কেউ কিছু করেছে বা এটার সাথে কোনো আমি শুনতে পাচ্ছি যে অনেকে বলতেছে যে ওখানে নাকি একটা কাগজে লেখা আছে এই লিফটটি শিক্ষক, শিক্ষিকা এবং কর্মকর্তা এবং ছাত্রীদের জন্য ব্যবহারের জন্য। আসলে কিন্তু ছাত্রদের কথা উল্লেখ নেই। এটার কারণ কি? আসলে সবচেয়ে বড় কথা হলো এটা আপনারা সবাই জানেন যে মেয়েদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় দেশে। এটা সবচেয়ে বড় কথা। কিন্তু নারী পুরুষের অধিকার তো একটা। হ্যাঁ, এটা অবশ্যই আপনার কথাটা ঠিক, কিন্তু জিনিসটা এটার টপিক্সটা এটা না যে নারী পুরুষের সঙ্গে এটার জন্য হয়, কারণ অবশ্যই যেহেতু এখানে অনেক মুসলমান ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আছে যারা নামাজ কালাম পড়ে, তারা হয়তো লিফটে উঠতে পারে না, অনেক কষ্ট করে 5তলা 6তলা বের করে উঠছে। আমার মনে হয় তাদের অভিশাপেও তো এটা হতে পারে। না না, হ্যাঁ, অবশ্যই আমরা যুক্তি আছে, আপনাদের কথা যুক্তি আছে, আপনার শান্ত হন। আসলে সবচেয়ে বড় কথা হলো যে এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি আবারও বলছি, জিনিসটা 7 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে। হ্যাঁ, ব্যাপারটা ওরকম হবে না তো যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘন্টার মধ্যে জানো বললো 48 ঘন্টা। 48 ঘন্টা না, 48 ঘন্টায় আসলে টাইম আলটিমেট টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্রছাত্রীরা আন্দোলন করা শুরু হয়েছে। আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্পেশাল ফোর্স কমান্ডো এবং স্পেশাল কি এখনো চালু আছে না ওটা? না, আমাদের লিফটটা আসলে 4 তলায় যা আটকায় গেছে, আটকায় যাওয়ার পর ওখানে অবস্থান করতেছে। এখন আমরা লিফটের থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্ধারের চেষ্টা করছি। আচ্ছা, ওখানে কি পর্যাপ্ত পরিমাণ পানি, অক্সিজেন? না, ওখানে কোনো ফ্যানও নেই, কোনো পর্যাপ্ত পরিমাণে পানি নেই। আপনারা এরকম একটা আসলে সত্যি কথা বলতে সেটা আমাদের দায়িত্ব না, আমরা হলো স্পেশাল ফোর্সের একজন সদস্য। আমাদের এটা কমিটি তদন্ত করা আমাদের কাজটা। আর এটার কাজ হলো যেহেতু আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রতিনিধিদের আমরা তাদেরকে জিজ্ঞেস করবো। আপনাদের এখানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কোনো কর্মকর্তা আছে কি? সেটাও খতিয়ে দেখা হচ্ছে যে আসলেই কি ওরা কেউ জড়িত। যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে শক্ত থেকে এখানে শক্ত। স্বার্থ কিসের জড়িত থাকার? আসলে স্বার্থটা এখনো কিছু বের হয় প্রাইভেট পড়ানোর জন্য নাকি? যে আমরা তোমাদের বের করবো, আমার কাছে প্রাইভেট করতে না, হবে। না, না, এরকম কিছু না। এটা তদন্ত করা হচ্ছে, এটা আপনাদের রিপোর্ট জানানো হবে। লিফটে যারা কিছু আহত হয়েছে? না, আমাদের জানা মতে যতটুকু আমরা সর্বোচ্চ জানতে পারছি যে 2 জন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, তাদের উদ্ধারের কাজ চলছে। আপনারা কি তাদের তাদের সহায়তা বলতে আমাদের এয়ার অ্যাম্বুলেন্স। এই যে কলেজে পড়াশোনার খরচটা কি আমি আপনাদেরকে জিনিসটা আস্তে আস্তে আপনাদেরকে আমি বলি আপনাদেরকে
সব কিছু ভালোভাবে ইনফরমেশন একজন করে বলবেন। এখানে এয়ারফোর্সের নেভাল ওয়ারিং আছে, উনি জিনিসটা মনে করেন যে ক্ষতি দেখেছেন। ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের এয়ারফোর্সের সব জনজন চলে এসেছে এবং আর্মি। কোনো বক্তব্য আছে কি? হ্যাঁ, আমার লিফটে যারা আটকা পড়েছে তাদের নামটা আমি উল্লেখ করতে চাই। সবুরা খাতুন, আচ্ছা ইমোশনাল করবে না, যারা আটকে গেছে তাদের জন্য আমি তাদের নামটা আমি বলতেছি। সবুরা খাতুন, সকিনা বেগম, লাইডু এবং মিম দ্বীপের বউ, হ্যাঁ মিম, লাম, নাদিমের বউ, নাদিমের বউ, আমাদের একটা সম্মানীয় ম্যাডাম ম্যাম, সেক্সি তারা আটকে গিয়েছে, তারা একটু আহত হয়েছে, তাদের পরিবারের জন্য আমরা 4 আনা করে খরচ দিব। আচ্ছা আপনারা আসলে ভুল বুঝছেন, ওরা হাসতেছেন, ওরা ইমোশনাল হয়ে গেছে। আসলে জিনিসটা হলো যে এটার, হ্যাঁ আপনাদেরকে আমি বুঝায় বলি জিনিসটা, আপনাদের জিনিসটা আমি বুঝায় বলি। জিনিসটা যেহেতু 7 দিনের আলটিমেট টাইম দেওয়া হয়েছে, লিফটের উদ্ধার কাজ সব চলতেছে, আপনারা মিডিয়ারা প্লিজ করে এই ব্যাপারে সব আপনারা আমাদের হ্যাঁ, আপনারা মিডিয়ারা গুজব ছড়াবেন, গুজব আচ্ছা, আপনাদের এখানে সাংবাদিক গোষ্ঠী করছেন একটি মাইকে গতি। হ্যাঁ শুধু দর্শক মন্ডলী, হ্যাঁ আশা বলি আপনাদের আমরা প্রেস মিটিংটি দেখলাম। আশা করছি লিফটের মধ্যে যারা আটকা রয়েছে তারা সুস্বাস্থ্য মানে ভালোভাবে আমাদের কাছে ফিরে আসবে এই আশা করি, এবং ওখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পানির ব্যবস্থা করা হবে এই আশা করছি। সঙ্গেই থাকুন আমার সাথে। আল্লাহ হাফেজ। আম্মু আমাকে টিভিতে দেখাচ্ছে আম্মু।